ও বাবা বাবা এত না রে মায়ের ধরে রে আমি কেমনে যাই ও দর্শক, আমরা এখন রয়েছি হাজীগঞ্জ থানায়। হাজীগঞ্জ থানায় একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। এখানে যে পরিবারটি কান্দনরত অবস্থায় রয়েছেন তারা জানিয়েছেন যে যুবকের মা হাজীগঞ্জের 4 নং কালোচর ইউনিয়ন মাঠরা হাজীবাড়িতে এই ঘটনাটি ঘটেছে। হাজীবাড়ির 4 নং কালোচর মেরে ফেলা ঘাটকের গ্রামে ছেলের মায়ের যে শিশুটিকে দেখতে পাচ্ছে তার নাম হচ্ছে সাদিয়া। সে এখনো পরিবার পরিকল্পিত সাথে এখানে রয়েছে, সাথে রয়েছে। আপনার বাড়ি কোন জায়গায়? আপনার বাড়ি কোন জায়গায়? আপনার ছেলের নাম কি? কি হয়েছিল বলেন তো? আমার ছেলে মরে না গো। কিভাবে আপনার ছেলের কোথায় বিয়ে দিচ্ছেন? কোন জায়গায়? কোন জায়গায় বিয়ে দিচ্ছেন আপনার ছেলের? বাটুরা হাজীবাড়িতে। কার মেয়ে বিয়ে করছে জানেন? কি হয়েছিল? আপনার ছেলে মারা গেছে কিভাবে? কি অভিযোগ আপনাদের? আমি আসলাম বাড়িতে, আমার ফোন দিয়েছে আপনার ছেলের অবস্থা ভালো না। তো আমি সকালে গেছি, যা যে তোমার হোকা রাখছে মরা, তুমি কাঠেন তুমি কে কথা হাসি দিলে তো লটকি ঝুলি থাকতো নিজে তারা উঠে রাখছে। তো আমি যাচ্ছি কি ডিউটি কি গো আমার ছেলে তোমরা মারিয়ে লাগছে, আমার ছেলে মরণ নিজের ইচ্ছা কি কো তোমরা আমার ছেলে হাসি দিছি কি হাসি ডাক গই আচ্ছা, আপনার ছেলের শ্বশুর বলছে যে আপনার ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ, সে নাকি পুরো ঘরে চুরি করছে। পরে যখন তারা ধরছে আপনার ছেলে নাকি নিজে নিজে এক ঘরে গিয়ে বিষ ফাঁসি দিছে, এটা কি সত্য? কি হয়েছিল বলেন তো আপনি একটু? কি হয়েছিল আপা একটু বলেন তো? কত বছর আগে বিয়ে দিছিলেন আপনার ভাইকে? 9 বছর চলে। কয়টা বাচ্চা ওই ঘরে? দুইটা বাচ্চা। আপনার ভাই কি কখনো মাদক সেবন করছে এমন কোন প্রমাণ বা এমন কিছু আছে? আপনাদের দাবি কি? আমার দাবি একটা বিচার চাই। কার বিচার চান? এই বিচার আমার ছেলের ভাইয়ের মৃত্যুর বিচার। আর মৃত্যু চাই, কেমনে মৃত্যু হয়েছে বিচার চাই। কারা কারা জড়িত থাকতে পারে? কে কে আছে? তারপর শ্বশুর আসে, শাশুড়ি আসে। শাশুড়ি জল্লাদ, বহুত বড় চলা দিতে যাইতে কই বোঝা না বোঝা আবার আইয়ে আবার যায় বাসা বাড়াত গেছে কি তাহলে তোর ভাত হরে খাইবি তুই হরি গেছিস কিতিলা তুই হরি গেছে দুগা হালা লাগতে চলিয়া তুই মাইয়া এখন তোর রুজি করে কোনো খাবাইতো না, কোনো ওলা না তুই হালাই চলিয়া ও ভাই এদিনে তার মধ্যে তো গেছে হালাই দুনো নাতিন আদর দি রুদক একটু ছেলের বউ। হ্যাঁ দুনো আদর দি গেছে কি আই পাশে কেমন আদর দি হালাই গেছে কি আবার নিজে ছেলে বাইয়ে বাসা বাড়াত গেছে কি মারে থুই তাহলে এই বলাকাল থাকে বলাকাল নিজে আপনার ভাইয়ের ওয়াইফ বাচ্চা রেখে চলে গেছেন? দুবার গেছে, 4-1 গেছে বাচ্চা গুণ হালাইলাম আন্তরে। আজকে সকাল কয়টা বাজে আপনাদেরকে জানাইছে যে আপনার ছেলে আত্মহত্যা করছে? আপনাকে কি জানাইছে? আমার জানাইছে কা আপনি আমি তো মোবাইলে রাখবেন, মোবাইল নেই তো ফোন দিকে আমাদের কে আছে না কে আছে নাই কান একটু দূরে যান তো দূরে গেছে কা আঙ্গ ঘরে মোবাইল 3টা আর চেনাটা গেছে আমার আম্মা পাঁচে কিনেছে কর আসলে আনার ছেলে ছিল আর আমার বলিটা ছিল অন্য কারা আনি দিয়ে দিছে আমি গেছি তুমি কি গেছো কি ক পাল্টু কথা কানে তাড়াতাড়ি আনে উঠে অজ্ঞান হয়েছে আমি তাড়াতাড়ি আমার দাঁড়িয়ে দূর তো ওরাই কোথায় লম্বা করে কি গা ঠান্ডা থেকে দিয়েছি আর তার মানুষ উড়া থেকে দিয়েছিল কানে ছেলে হাসি দিস কি হাসি দিস তোর নামাইছো তোমরা মারিয়ে লাইছো ছেলে নামা না কে নামাইতে চুলকা আমার সাথে নেই তোমরা মারছো তোমরা ষড়যন্ত্র করে মারিয়ে লাইছো আমার ছেলে আমার মোবাইল আর আগে ছেলে তোমরা মারি ইয়ে আমি চলে এসেছি আমার দ্বারা খাইনি চলে এসেছি
এখন আপনারা কি ভাবছেন, এটা কি কোনো পরিকল্পিত হত্যা কিনা, বা আপনারা কি চিন্তা করছেন? কি কারণে ভাবছেন যে এটা পরিকল্পনা হত্যা? কি কারণে ভাবছি যে মানে তারা এখানে মনে করেন আপনার যেভাবে পুলের উপর সতায় রাখছে, এটা যদি ফাঁসি দিত ওই প্যান্ডা ঝুলতো, কিন্তু যে প্যান্ডায় ফাঁসি দিত ওই প্যান্ডা কোনো ঝুলে নেই। আর দ্বিতীয় কথা যে মানে যে ঘরে চুরি হয়েছে ওই ঘরে যে সাফাল দিয়ে আড়ি দিয়ে দরজা ভাঙছে, ওই দরজাটা মনে করেন যে পুলের উপর দাগ থাকতো, ওটার কোনো দাগও নেই, ওটার কোনো দাগও নেই। তাহলে দাগ যদি থাকতো তাহলে ওইভাবে মারা থাকতো, ওইভাবে দাগ হতো, দাগও নাই। এবং মানে ওই প্যান্ডার যে ফাঁস দিচ্ছে ওই প্যান্ডা কিছুটা বাঘ থাকতো, ওটাও কোনো বাঘ নেই। তাহলে মানে তারা আইনশৃঙ্খলা বাহিনী যাওয়ার আগে দিয়া তারা কি করে এটা নিচে লামায় এবং কেমনে লামায়, এটা তো আমার মাথায় ক্যাচ করে না। আইনশৃঙ্খলা বাহিনী যাবে, তারপরে দেখবে, লামাইবে, এই লাশের কারণে হাত হওয়ার শক্তি কারো নাই। আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করে লামায়? আপনার ছেলের নাম কি? আমার ছেলে না, আমার হইলো আমার পুত্র। ওর নাম কি? রাশেদ। আর বিয়ে হয়েছিল কোন বাড়িতে? বিয়ে হয়েছিল বাটোরা। আচ্ছা, আপনারা কার কার বিষয়ে সন্দেহ করছেন যে আপনাদের, যদি আপনাদের অভিযোগ হয়ে থাকে হত্যাকাণ্ড, তাহলে কে কে জড়িত থাকতে পারে বলেন? এটা জড়িত তাদের শ্বশুর বাড়ি, কে কে তার শ্বশুর? যারা ঘরের ফ্যামিলি আছে তারাই জড়িত। এটা নিয়ে এটা তো অন্য কেউ জড়িত। আপনি এখন কি চান খালা? আপনার তো আর ছেলে নাই কোনো? হাজীগঞ্জের 4 নং কালোচুরি আপনার মেয়ে কয়জন? বাড়িতে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এক ছেলে এক মেয়ে। জননী, তার পাশে রয়েছে এই যে ঘটনা, যে যুবক, যে দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু যে যিনি মারা গেছেন রাশেদ, তার লাশটি কিন্তু হাজীগঞ্জ থানা পুলিশ এনে উদ্ধার করে এনেছেন, এবং তার যে শ্বশুর বাড়ির লোকেরা রয়েছেন তারা জানিয়েছেন যে চুরির অপবাদ সইতে না পেরে রাশেদ আত্মহত্যা করেছেন, এবং যে তার মা রয়েছেন এবং তার বোন রয়েছেন, রাশেদের মা বোন, তারা জানিয়েছেন যে রাশেদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। চুরি, যেহেতু রাশেদের উপরে চুরির অপবাদ দেওয়া হয়েছে, এরপরে কিন্তু রাশেদকে হত্যা করা হয়েছে এমনটি জানিয়েছেন আমাদের পরিবার রয়েছে, রাশেদের পরিবার আমাদেরকে তেমনটি জানিয়েছেন। খালা, আপনার ছেলে কি কখনো মনে করেন যে চুরি করছে এরকম কোনো কেউ বলতে পারবে? একটা পানি শ্বশুর বাড়ি তো অভিযোগ করেছে সে চুরি করেছে, সেই বিদায় তিনি নিজে আত্মহত্যা করেছেন, এটা কতটুকু সত্য? মানে এটা তারা ঢাকা দেওয়ার জন্য এই কথাটা বলতেছে, এটা আপনারা সন্দেহ করছেন? মানে ওনারা ঢাকা দেওয়ার জন্য এই কাজটা করেছে। আমি ভাবছি তারা এটা দাফা চাপা দেওয়ার লাগে কথাটা চুরিতে মানে তারা মানে এটা চুরির ইয়া দিয়া তারা অপবাদ দেওয়া দিয়া তারা দাফা চাপা দেওয়ার লাগে তারা এই কাজটা করছে। এখন তারা আর কিছুদিন দাফা চাপা দিতে পারবে না, এখন করতেছে তাদের চেন চুরি করছে, ওই মোবাইল চুরি করছে, এখন এটা দিয়া তারা চাইতেছে এটা দাফা চাপা। আচ্ছা, আপনারা যেমনটা জানেন যে পুলিশ কিভাবে লাশটা উদ্ধার করছে, কোন অবস্থায় উদ্ধার করছিল? পুলিশ ঘাটের উপর থেকে লাশ আনছে। খাটের উপর থেকে? কি ঝুলন্ত অবস্থা পায় না? আমার মা তো পুলিশ যাওয়ার আগে গেছে, আমার মা যাই দেখছে শোভাতে। কয়টা বাজে গেছে আপনারা? আমার মা দেখছে 10টা বাজে। 10টা বাজে। দর্শক, যেমনটা জানার চেষ্টা করছিলাম, দর্শক দেখছেন যে এখানে কিন্তু রাশেদ যিনি আত্মহত্যা করেছেন তার কিন্তু লাশ এখানে রয়েছে। এই লাশটি কিন্তু হাজীগঞ্জ থানা পুলিশ এসে উদ্ধার করে নিয়ে এসেছেন, এবং এখানে কিন্তু রাশেদের পরিবার যারা রয়েছেন তারা দাবি করছেন যে রাশেদকে পরিকল্পিতভাবে হত্যা করে কিন্তু রাখা হয়েছে। আমরা এখন রয়েছিলাম রাশেদের যে গ্রাম রয়েছে, রাশেদ হচ্ছে হাজীগঞ্জের 7 নং বরকুলি ইউনিয়নের নাটায়ারা গ্রামের বাসিন্দা, এবং তার শ্বশুর বাড়ি যেখানে সে মারা গিয়েছিলেন বা তাকে হত্যা করা হয়েছিল সে বাড়িটা হচ্ছে 4 নং বরকুলি ইউনিয়নের 4 নং। বিষয়টা এরকম না হয়ে রাশেদ আত্মহত্যা করেছে, কেন বা কি কারণে? কি হয়েছে বলেন? থানা পুলিশ থেকে যদি হেরা চুরির অভিযোগ দিতে, যদি হেরা হ্যাঁ ঠিক আছে, যদি হ্যাঁ চুরি করে থাকে তাহলে হ্যাঁ গাড়ি এনে গাড়ি জানে তো হ্যাঁ শ্বশুর হ্যাঁ আছে বোন আছে শাশুড়ি আছে জানে তো, আর গাড়িয়ান জানেন তারা হেরা হেরা কেন সব দিয়ে। মানে চুরির কথাও আপনাদেরকে জানায় নাই? যদি এখন এখানে এসে কইতাছে এখন জিনিস চুরি হয়েছে বাড়িতে বলছিল নিয়ে, এ বিষয়ে আপনার কি মানে কি বুঝতেছেন, এটার কোন দিকে? মানুষ যদি চুরি করে থাকে তাহলে সে কি ওই বাড়িতে থাকবে?
সুরে ব্যথা দর্শক, এই নিথর দেহটি কিন্তু এখনো হাজীগঞ্জ থানায় এই মুহূর্তে দর্শক, আমরা রয়েছিলাম হাজীগঞ্জ থানা প্রাঙ্গণে। এখানে দেখছেন যে নিহত রাশেদের পরিবার রয়েছে। সেই নিহত রাশেদের পরিবার জানাচ্ছে যে রাশেদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার যে শ্বশুরবাড়ির লোকজন রয়েছেন তাকে হত্যার সাথে জড়িত রয়েছেন, এটি জানিয়েছেন রাশেদের পরিবার। আমরা রয়েছিলাম হাজীগঞ্জ থানা। আমরা আরেকটু জানিয়ে দিতে চাই, রাশেদের বাড়ি হচ্ছে 7 নং বরকুলি ইউনিয়নের নাটেহারা যে গ্রাম রয়েছে, নাটেহারা গ্রাম, এবং যে রাশেদের শ্বশুর বাড়ি রয়েছে হাজীগঞ্জের 4 নং কালোচু ইউনিয়নের ভাটোরা যে গ্রাম রয়েছে, ভাটোরা। আমরা পরবর্তীতে আপনাদের সাথে লাইভে আবারও যুক্ত হব।